কন্যা কিন্তু কখনো পিতামাতার সম্পত্তি থেকে বঞ্চিত হয় না। একটি উদাহরণ দিলেই বিষয়টা আপনাদের মাঝে আরও পরিষ্কার হয়ে উঠবে। জনাব রহিম মিয়া মারা যাওয়ার সময় স্ত্রী, এক মেয়ে এবং তার এক আপন ভাই রেখে যান। মুসলিম আইন অনুসারে তার মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক তার মেয়ে পাবে, আর 1/8 অর্থাৎ 1/8 অংশ পাবেন তার স্ত্রী। সেই হিসেবে পুরো সম্পত্তির 8 ভাগের 5 ভাগ মা এবং মেয়ের মধ্যে বন্টন হওয়ার পর বাকি 8 ভাগের 3 ভাগ আশাবা হিসেবে পেয়ে যাবেন রহিম মিয়ার সেই আপন সহোদর, আপন ভাই। পক্ষান্তরে রহিম মিয়া যদি মারা যাওয়ার সময় স্ত্রী, ভাই এবং এক মেয়ের সঙ্গে একজন ছেলে সন্তান রেখে যেতেন, সেক্ষেত্রে সম্পত্তি বন্টনের হিসাব নিকাশটা কিন্তু পাল্টে যেত। এই অবস্থায় স্ত্রী পেতেন 1/8 অংশ, নেওয়ার পরে বাকি 8 ভাগের 7 ভাগ তার ছেলে এবং মেয়ের মধ্যে 2:1 হারে বন্টিত হয়ে যেত এবং রহিম মিয়ার আপন ভাই অর্থাৎ সহোদর সম্পত্তিতে কোনো অংশ